পাচ্ছেন আপনারা অরবিন্দ কেজরিওয়াল তাকে বের করে আনা হচ্ছে, তাকে বের করা হচ্ছে বাড়ি থেকে। সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অরবিন্দ কেজরিওয়াল তাকে বের করে আনা হচ্ছে, घर से निकला और ये देखिए यहाँ पर अरविंद केजरीवाल को गिरफ्तार कर लिया गया है। तो यहाँ पर अरविंद केजरीवाल की गिरफ्तारी हो चुकी है और उसके बाद अब यहाँ से जो ईडी की टीम है वो यहाँ से अरविंद केजरीवाल को लेकर के निकल गई है। यहाँ से उस अरविंद केजरीवाल को मेडिकल के ले जाया जाएगा। उसके बाद अरविंद केजरीवाल को ईडी के दफ्तर में रखा जाएगा और अगर बात करें तो कल राजधानी कोर्ट में पेश करके अरविंद केजरीवाल की रिमांड मांगी जाएगी। अपने के साथ समय लगेगा अरविंद केजरीवाल को लेकर। देखिए ये आखिरी गाड़ी यहाँ से निकली और पीछे पुलिस এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কনভয় ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে বের করে আনা হয়েছে এবং তাকে সম্ভবত ইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, ইডি সদর দপ্তরের পথে কি বিশাল কনভয়? একদমই, দেখো যে কথা আমরা বারবার ধরে জানাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে এই মুহূর্তে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হচ্ছে ইডির সদর দপ্তরে। ইতিমধ্যেই রাম মনোহর লোহিয়া হসপিটালের একটি মেডিকেল টিমকে তৈরি করে রাখা হয়েছে। গ্রেপ্তারির পর যে কম্পালসারি প্রসিডিওর রয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী তার হেলথ চেক আপ করা হবে, তারপরে আজ ইডির সদর দপ্তরে রাত কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আগামীকাল দিল্লির রাউজ এভিনিউ কোর্ট, পিএমএলএ কোর্ট, সেই কোর্টে প্রডিউস করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আম আদমি পার্টির তরফ থেকে যে দাবি করা হচ্ছিল, তারা তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে। এই মুহূর্তে রাত 11টা বেজে গিয়েছে, 2 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে। রেজিস্ট্রারের অফিস থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসে আবেদন যাওয়া সত্ত্বেও কোনো রকম রেসপন্স আসেনি প্রধান বিচারপতির কাছ থেকে। অর্থাৎ আজ রাতে কোনো স্পেশাল বেঞ্চ গঠন করে শুনানি হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু আপাতত নেই। সরাসরিভাবে যে খবর আমরা পাচ্ছি যে আগামীকাল পিএমএলএ কোর্টে প্রডিউস করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, 14 দিনের হেফাজতের আবেদন জানাবে ইডি। ফলত এই মুহূর্তে সেই ছবির দিকেই আমাদের নজর থাকছে যে দিল্লির মুখ্যমন্ত্রী তাকে নিয়ে যাওয়া হচ্ছে ইডির সদর দপ্তরে এবং সেখানে সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু খবর। অরবিন্দ কেজরিওয়াল তিনি কি এখনো অবধি পদত্যাগ করেছেন নাকি আতিশি যেমনটা বলছিলেন, আপ নেতৃত্ব যেমনটা বলছিল যে জেলে বসেই তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন? দেখো এখনো পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার কোনো খবর নেই। পদত্যাগ করতে গেলে পরে তাকে লেফটেন্যান্ট জেনারেলের বাসভবনে যেতে হবে। যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা থেকে ঢিল ছোড়া দূরত্বে লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন। কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে এই মুহূর্তে কনভয় কিন্তু এগিয়ে চলেছে ইডি সদর দপ্তরের দিকে। হেমন্ত সোরেনকে গ্রেপ্তারির পর তাকে সরাসরিভাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অফিসে নিয়ে যাওয়ার আগে তাকে রাজভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিক সঙ্গে নিয়ে তিনি গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন এবং পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছিল। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। সরাসরিভাবে গ্রেপ্তার করার পরেই ইডির সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ফলত আগামী দিনে কিভাবে দিল্লির কুর্সি সামলানো হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যে স্টেটমেন্ট অতিশী করেছেন সেটা একটি পলিটিক্যাল স্টেটমেন্ট, অর্থাৎ জেলে থেকে তিনি এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন, কিন্তু সেটা কার্যত হয়তো সম্ভব নয়। তার কারণ একজন মুখ্যমন্ত্রীকে ক্যাবিনেট আমার প্রশ্ন হচ্ছে যে এরকম নজির কি আগে কখনো হয়েছে, কখনো কি দেখেছো, বা এটা কি সাংবিধানিকভাবে সম্ভব? দেখো আমি সেই কথাটাই জানাচ্ছি, কাঠামো কনস্টিটিউশনালি তাতে কিন্তু কোনোভাবেই জেলে বসে দিল্লি কেন কোনো জায়গারই মুখ্যমন্ত্রীর পদ সামলানো সম্ভব নয়। তার কারণ যাবতীয় কাজ সেক্ষেত্রে আটকে যাবে। তার সঙ্গে অন্য মন্ত্রীদের দেখা করতে হবে, তাকে ফাইলে সই করতে হবে, তাকে তার চিফ সেক্রেটারির সঙ্গে বৈঠক করতে হবে। ফলত সেই কাজ কিন্তু জেলে বসে কখনোই করা সম্ভব না। আর যদি এই পথে আম আদমি পার্টি এগোয় তাহলে কিন্তু সমস্ত কনস্টিটিউশনাল যে স্ট্রাকচার, অর্থাৎ শুধু মুখ্যমন্ত্রী নয় সরকারের কাজকর্মের যাবতীয় দিক কিন্তু আটকে যাবে। আর ঠিক এই জায়গাতেই পদক্ষেপ করতে পারে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ সেক্ষেত্রে করতে পারেন যদি সমস্ত কাজকর্মের বাস্তবায়ন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে আটকে যায়। আমরা ঠিক ঝাড়খণ্ডের ক্ষেত্রেও একই সমস্যা আমরা দেখেছিলাম। সেই কারণেই কিন্তু হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হওয়ার পরে হেফাজতে যাওয়ার আগে তিনি প্রথম যে কাজটি করেছিলেন তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছিলেন, কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী সে কাজ করলেন না। ফলত এবার প্রশ্ন থেকেই যাচ্ছে
হচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রীর যেমন গ্রেপ্তার হলেন, তার ভবিষ্যৎ কি হতে চলেছে তার জন্য যেমন আদালতে আমাদের নজর থাকবে, দিল্লির কুর্সি কি হবে লোকসভা নির্বাচনের এই আবহে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আমাদের সামনে এসে গেল। আমরা বারবার ধরে যে কথা বলছি, অতীশী যে দাবি করেছেন সেটা একটি পলিটিক্যাল স্টেটমেন্ট, কিন্তু কনস্টিটিউশনালি আমাদের দেশের যে স্ট্রাকচার তাতে কিন্তু তার সঠিক বাস্তবায়ন হওয়া কখনোই সম্ভব নয়। ফলত একটা সংকটে, সাংবিধানিক সংকটের মধ্যে কিন্তু দিল্লির এই সরকার পড়ে যেতে পারে। ফলত পরবর্তী পদক্ষেপ কি হয়, লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে আগামীকাল সকালে কি স্টেটমেন্ট আসে সেদিকে আমাদের যাবতীয় নজর থাকবে। এবং যে খবর আমরা পাচ্ছি যে শুধুমাত্র এই জায়গা নয়, যেখানে এই মুহূর্তে বিজেপির সদর দপ্তর, ঠিক তার থেকে ঢিলছড়া দূরত্বে আম আদমি পার্টি সদর দপ্তর, অর্থাৎ সেই রাস্তার নাম দীনদয়াল উপাধ্যায় মার্গ, সেই রাস্তাতেও বিরাট পুলিশ বাহিনী সেই রাস্তা দখল নিয়েছে যাতে আম আদমি পার্টির নেতা কর্মীদের বিক্ষোভ কোনোভাবেই বিজেপির সদর দপ্তরে আছড়ে পড়তে না পারে। এবং রাউজ এভিনিউ কোর্ট থেকে ইডি সদর দপ্তর পর্যন্ত সেখানেও বিরাট পুলিশি বন্দোবস্ত করা হচ্ছে বলে আমরা দিল্লি পুলিশের হেডকোয়ার্টার থেকে খবর পাচ্ছি। অর্থাৎ আগামীকাল যখন দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে একেবারে যে ইডির সদর দপ্তর, সেখান থেকে রাউজ এভিনিউ কোর্টে তাকে ফিজিক্যালি প্রডিউস করা হবে, সেই সময়কালটাও কিন্তু যদিমার সঙ্গে থাকো, যদিমার সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। আরো একজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, তার থেকে আপডেট নেব। न्यू दिल्ली डीसीपी खुद मौजूद है, इसके अलावा एडिशनल सीपी मौजूद है नई दिल्ली जिले के, साथ ही अंदर ईडी के